হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে কাতলা মাছের ঝোল রান্না করেছিলাম আলু পটল দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে আলু আর পটলটা কেটে নিয়েছি, তারপরে একটা পেস্ট বানিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আমি এটাতে পেঁয়াজ রসুন দিইনি। তো টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করার পর এরকম হয়েছে। তারপর এটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপর আবার একটা পেস্ট করে নিয়েছি, কারণ এই মশলাগুলো তোমাকে দিতেই হতো, আর এটার সঙ্গে করে নিলে টেস্টটা একটু ভালো হয়, মানে এটা একটু মিশে যায়, অসুবিধা হয় না। তারপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো সব কটা মাছই আমি ভেজে নেব। ভেজে নেওয়ার রেখে দেবো কয়েকটা, কারণ আমাদের দুজনের তো বেশি লাগবে না। তো আজকে আমাদের মতন 4 পিস রান্না করব, 4 পিস রেখে দেবো, আমাদের আরেকদিন হয়ে যাবে। তারপর মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পটল আর আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো মতন করে ভেজে নেব, পটল আর আলুটাকে। আগে পটলটা দিয়ে ভেজে তুলে রেখে আলুটা দিতে পারতাম, কিন্তু আমি এটা একেবারেই দিয়ে দিয়েছি, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো দেখো, আলু আর পটলগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল, সেই পেস্টটা দিয়ে এবার একটু কষিয়ে নেব মশলাটা। আমি পেঁয়াজ রসুন দিইনি, কারণ আমার মা এভাবেই করতো, আর আমি আমার মায়ের মতন করেই রান্না করি, সেই জন্য আমি পেস্টটা দিয়েছি, মানে পেঁয়াজ রসুন দিইনি। তারপরে কষানোর পর একটু সামান্য জল দিলাম, বেশি না। এটা হচ্ছে যে কন্টেনারে আমি পেস্ট করেছি, সেই কন্টেনার ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ কন্টেনার ধোয়া জলটা দিলে না সেই রান্নাটার মানে স্বাদটা ভালো হয়, মানে মশলা ধোয়া জল দিলে যে কোনো। তো দেখো, জলটা দেওয়ার পর মশলাটা কষে গেছে। কষে যাওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলে কিছুক্ষণ আলু আর পটলটা সিদ্ধ করে নিয়েছি, ফুটেও গেছে। তারপরে একটু ঝোলটা কমানোর পর্যন্ত অপেক্ষা করছি, কারণ এতটা ঝোল তো আর খাওয়া যাবে না। আর আলুগুলো আমি কেটে কেটে দেখেছি যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এই 4 পিস মাছও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে নামিয়ে নিলেই আমার মাছ রান্না হয়ে যাবে। ধন্যবাদ।